সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পশু পাখি, হাঁস মুরগি, তারপরে আপনার যেগুলো আমাদের গবাদি পশু আছে, গরু, এগুলো যেমন আমাদের বাড়ির সৌন্দর্য, ঠিক তেমনি আমাদের বাড়ির আঙিনায় ফুল গাছ এবং যেগুলো ফল ফলাতি গাছগুলো, এগুলো আমাদের বাড়ির জন্য সৌন্দর্য আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ কৃপায় যে আল্লাহ তাআলা আমার বাড়িতে অনেক আগে থেকে ফুল গাছ দুই একটা ছিল আর কি। তো এখন ইনশাল্লাহ নিয়ত করেছি আরও একটা বেশি করার আর কি, যেহেতু হাঁস এবং মুরগি এবং গরু এবং ছাগল এবং সব কিছুই পশু পাখি কবুতর আমার বাড়িতে নেই। ইনশাল্লাহ খুব দ্রুতই কবুতর পালন আমি শুরু করব আর কি। তো এইগুলোর মধ্য দিয়েও আমাকে যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমার বাড়িতে ফুল গাছ লাগাতে হবে বিশেষ করে, কারণ ফুল গাছ এটা বাড়ির আলাদা একটা সৌন্দর্য আর কি। যেই বাড়িতে ফুল গাছ থাকে দেখবেন সেই বাড়ির সৌন্দর্যটা এমনিতে একটু বেড়ে যায় অন্য অন্য বাড়ির তুলনায়। সবার বাড়িতেই ফুল গাছ থাকে না, আমরা বিশেষত্ব বোঝানোর জন্য আমাদের বাড়িতে ফুল গাছ লাগিয়ে নেব ইনশাল্লাহ। যদিও আমার বাড়িতে অনেক আগে আমার অনেক ফুল গাছ ছিল, এখন যেহেতু গড়ের মৌসুমে অনেক ফুল গাছ আসলে মারা যায় আর কি। তো যাই হোক, আমার এখনও দুইটা ফুল গাছ, এগুলো হলো পাতাবাহার ফুল গাছ। এই ফুল গাছগুলো এখনও আমার জীবিত আছে আর কি। তো এই ফুল গাছগুলো আমার ছিল আগে এক এক টবের মধ্যে আর কি। তো যেহেতু আমি এই দুইটা ফুল গাছ আমার খোলাতে, আমাদের আঞ্চলিক ভাষায় তো আমরা বাইরের বুড়ি বলি আর কি, তো যাই হোক খোলাও বলে অনেকে। তো আমার বাড়ির খোলাতে এইগুলো আমি সামনে রেখে দেবো। এইগুলো আগে ছিল আমার বাড়ির ভিতর আর কি, বারান্দায়। তো যাই হোক, আমি যেহেতু নতুন করে খামার করার ইচ্ছা সৃষ্টি মনে করেছো আর কি, যে একটু মুরগি এবং হাঁস, দেশি হাঁস এগুলো বেশি করে পালন করব, কারণ এর মধ্যে আল্লাহ তাআলা এক অশেষ নিয়ামত দিয়েছেন আর কি। তো যাই হোক, এই জন্য আমার বাড়িতে যেই টবগুলো ছিল এই টবগুলোর মধ্যে আমি নতুন করে ফুল গাছটা লাগিয়ে দিলাম। কারণ আগে যেই টবের মধ্যে ছিল ওইটা ছিল একটু চারকানি টব, আর এখন যে টবের মধ্যে দিয়ে দিলাম এটা হচ্ছে গোল টব আর কি। কারণ আগ থেকেই আমার আরেকটা ফুল গাছ, পাতাবাহার ফুল গাছ, ওটা আপনার গোল টবের মধ্যেই ছিল। এই জন্য দুইটাই যেহেতু একই রকম দেখা যায়, এই জন্যই আমি ওই চারকানি টব থেকে বের করে আমি আমার গোল টবের মধ্যে এগুলো লাগিয়ে দিলাম আর কি। তো যাই হোক, যেটা মোট কথা সেটা হলো যে আপনি আপনার বাড়ির আঙিনায় ফুল গাছ লাগিয়ে নেবেন, কারণ ফুল গাছ এটা থাকলে আলাদা একটা সৌন্দর্য পাবে আপনার বাড়ি আর কি। আর এইটা আমার খোলা আর কি, এই খোলাতে দেখতেছেন নেট দিয়ে আমি বেড়াও দিয়েছি আর কি। এই বেড়াটা আমার আগে ছিল না, এখন যেহেতু নিয়ত করছি যে ইনশাল্লাহ দেশি মুরগি এবং আপনার কবুতর পালন করব। আর কবুতর পালন করার ক্ষেত্রে আপনাকে আগে সেফটিটা করতে হবে, কারণ কবুতর খুব শখের একটা জিনিস আর কি। এটা আপনার খুব যত্নে রাখতে হয়, কারণ কবুতর আপনার দেখা যায় যে আপনার বিড়ালের সাথে খুব আড়ি আর কি। যেগুলো যখন মাটিতে আপনার খাবার খাবে তখনই দেখবেন যে আপনাদের বাড়িতে যদি বিড়াল থাকে দেখবেন সেগুলো ধাওয়া করলে এগুলো অনেকটা ভয় পায় আর কি। এই জন্য কুকুর ধাওয়া করলে ভয় পায়, এরকম অনেক সমস্যা হয় আর কি। তো এই জন্য কবুতর পালন করার ক্ষেত্রে আপনাকে অনেকটা সেফটি করে পালন করতে হবে। আর আমিও নিয়ত করছি ইনশাল্লাহ কবুতর পালন করব আমি আমার বাড়িতে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ গরু আছে আমার এখন দুইটা গরু, আমার এখনও গাভী আছে আর কি, একটা 2-3 মাসের মধ্যেই বাচ্চা দিবে। আর যেই পুকুরটা দেখতেছেন এটা হলো আমার বাড়ির আঙিনায় পুকুর আর কি। এই পুকুরে তেমন কোনো বিশেষ মাছ চাষ করি না, কারণ আমাদের এই পুকুরে অনেকেই এখানে হাঁস নিয়ে এসে রেখে যায় আর কি। কারণ আমাদের এইখানে তেমন কোনো পুকুর নাই, আমাদের এই এলাকায় এই বাড়ির আঙিনায় শুধু এই একটাই পুকুর আশেপাশে। তো যাই হোক, এখানে ভারী মাছ চাষ করলে এগুলো আসলে হাঁস খেয়ে ফেলে, এই জন্য এখানে শুধু জিয়াল মাছ ছাড়া আছে আর কি। তো যাই হোক, আমরা আমাদের পশু পাখি যেন আমরা পালন করি, আল্লাহ তাআলা এর মধ্যে এক অশেষ নিয়ামত দিয়েছেন আর কি। তো যাই হোক, মোট কথা আমাদের বাড়িতে যে 2-4টাই গরু গাভী, তারপরে ছাগল, তারপরে হাঁস মুরগি থাকে, আমরা এইগুলোর উপরেই যত্ন রাখবো, কারণ আল্লাহ তাআলা এর মধ্যে অনেকটা বরকত দান করছেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।